পূরণ করব। কোরিয়াতে লটারি আছে। আমার সারা মুখ দেখেন কালো হয়ে যাইতেছে। হ্যাঁ, এটা পাস এইরকমই মনে হয় কিছু। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকের ব্লগে থাকবে কোরিয়ান লটারি নিয়ে, যে এই লটারি নিয়ে অনেকেই বড়লোক হয়, আবার অনেকেই ফকির হয়। আমার কিছু কিছু মনের আশা আমি পূরণ করব, একটু একটু করে পূরণ করব। কোরিয়াতে লটারি আছে। এই লটারিগুলো বহুত রকমের আছে, তা যতবারই কিনি না কেন জিরো পেকে কিছু ওঠে না। তা আজকে আবার ট্রাই করব। আজকে একটা লটারি কিনবো। এই সামনে একটা দোকান আছে, জিওরে বলতেছে একসাথে চলো। এই যে লটারির দোকানগুলো না এইরকম হয়। 안녕하세요. 심지어는 국민을 태극으로 운영되는 공영방송국에 인도중심으로 방송된 방송만 하겠다라고 하는 것과 다른 내용이거든요. 그렇기 때문에 이런 것들이 방송 자각과 통합이다라고 저희가 감독님께 드리고 많이 두 개씩에? দুইটা তিনটা 나는 잘리는 게 더 다른데 잘릴까 봐. আজকে সকালে জিওর খাবার ডিম ভাজা, ভাত, চিকেন কুচি। এটা অনেক ঝালের, অনেক ঝাল দিয়ে করা। জিও বলতেছে হ্যাঁ। রং চা আর কোকোনাট বিস্কুট। তো আজকে রাত্রে আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাইতে পারিনি। আমার সারা মুখ দেখেন কালো হয়ে যাইতেছে কষ্টে, ব্যথায়। আমি ব্যথা সহ্য করতে পারতেছি না। গলার কালার দেখেন, আর এইখান থেকে আরম্ভ হয়ে সারা মুখ কালো হয়ে যাচ্ছে। তো মানুষের দেখবেন যে অসুস্থ হইলে পরে মুখে অনেক সময় বোঝা যায়, যে চেহারা দেখলে পরে যে কেমন খুব খারাপ লাগতেছে দেখতে, কোনো অসুস্থ মনে হয়। আসলে সত্যি অসুস্থ, এত অসুস্থ, এক ফোঁটা ঘুমাইতে পারি নাই। ব্যথায়, প্রচুর ব্যথা, একটু ঘুমানোর চান্সই দেয় নাই। ব্যথা, এমন ব্যথা। অনেক শখ করে লটারি কিনছে, আমার মনেও নাই এটা কোথায় কি করতে হয়। আমার মনে হয় এই ছবিগুলো এক হইলে পরে, এই 6টা ছবি মনে হয় এক হইলে পরে কিছু একটা মানে ছনন মানে 1000 ওন বা 2000 ওন এরকম পাওয়া যায়। এটার এক একটাই পড়ছে 2000 ওন। এই যে এখানে 2টা আছে। এটা কাটাটাও ঝামেলা জানেন, ঠিক মতো না কাটলে পরে। আরে এগুলো হচ্ছে সব ভুয়া, বুঝছেন। তারপরও মানুষজন কেনে। আমি এখন পর্যন্ত দেখি নাই এই লটারি কেউ পাইছে। এই লটারি যে এখন পর্যন্ত কেউ পাইছে এইরকম আমি দেখি নাই, সত্যি দেখি নাই। কিন্তু তারপরও মানুষজন কেনে। এটারই কোথায় কয়টা? এইখানে 5টা, 1 2 3 4 5টা। তার মানে এইখানে এই যে এই ভাজে বুঝছেন। কাটতেও আমার ভয় লাগে যে ছিঁড়ে যাবে, কিন্তু আসলে সেরে ছিঁড়ুক, এই লটারি এমনি বাদে না।
এই যে এই যে এই যে থাকুক। আসেন দেখি কিভাবে কি করব, কে জানে কোথায় হেঙ্গুনে সূর্যা, আমি জানি না ওখান থেকে কি করতে হয়, অনেক বছর পরে কিনছি। এই যে কোরিয়ান 500 পয়সা লয়ে আসছি। এইটার এইভাবে ঘষলে পরে মনে হয় নাকি আমি জানি না। ও এই যে নাম্বার উঠছে দেখেন, 6 দেখা যায় কিনা, 6 নাম্বার, তার মানে এগুলো সব 6 নাম্বার হইতে হবে, তাই মনে হয়। হইলে পরে প্রথম পুরস্কার। আর একটা বিস্কুট খাইয়ে লই। এই ছবিগুলা ফিডার, জামা, হাঁস, 5 প্রথমেই ফেইল, এই হয় বুঝছেন, ঠিক হয় না, কখনো ঠিক হয় না। 5 হয়েছে, হ্যাঁ এটা 5, দেন লাগবে 6 বুঝছেন, 5 হয়েছে, তারপর হচ্ছে এটা 7 ফেইল, ডাবল ফেইল, তারপর হচ্ছে 1 আরো ফেইল, 3 ডাবল ফেইল, আর 5ই হইল না রে। তারপর হচ্ছে 4, এখন বুঝতে পারছি, না না এখন বুঝতে পারছি, এটা হচ্ছে 6, এই এর ভেতরে যে কোনো একটা নাম্বার মনে হয় 6 হইলে এটা হাতটা দেবে মনে হয় নাকি, এইরকমই মনে হয় কিছু। এবার হচ্ছে 4, একটু আর একটা আছে, একটু দোয়া করেন দিনে। লাস্টটা একটাও মিলে নাই। 1 3 4 5 6 7, তার মানে এইটা হবে মনে হয় খুব সম্ভবত 2। না 9 হয়েছে, কি আশ্চর্য, 9টার উল্টাইলেই তো 6 হইয়া যায়। এই হইতাছে, এই হচ্ছে লটারির, বুঝছেন, এইরকম ধোকাবাজ। এইটার জন্য আমার একেবারে সম্পূর্ণভাবে এই যে 1000 ওন দিয়ে কিনছি, লস। আমি কিচ্ছু পাইলাম না, দেখছেন, কিচ্ছুই পাইলাম না। অর্ধেকে এই যে এখানে কিউআর কোড আছে, নিয়ে যাইয়া এইটা দিলে পরেই ওই যে উঠছে। নাকছম দেশ মানে 0 কত দূর সেটা কে জানে। প্রথমে তেল দিলাম, লবণ দিচ্ছি, হলুদ, আমি দৌড়াই বেড়াইতেছি ভয়তে। এত তেল দিছি চারিদিকে, ছিটটা মানে ইয়ে হয়ে গেছে। এখন আমি কি করতেছি জানেন, তেল উঠাই নিচ্ছি, সম্পূর্ণভাবে তেলটা উঠাই নিচ্ছি। আর বললেন না, এখন তেলটা এমন ভাবে উঠাইছি মানে তেল কম, এখন এমন সেটা সেটছে, সারা ঘরে তেল হয়ে গেছে। মানে আমি সারা ঘরে আর তেল না দিলে অসুবিধা, কি করে তেল দিই আশা দেখি সত্যি আমি অনেক তেল দিয়ে ফেলছিলাম। এখন একেবারে পুরোটাই নামাই নিচ্ছি তেল। বুঝতে দেন কেমনি শীতে
সুন্দর ভাজা হয়েছে তাই না, বলেন তো? খুব সুন্দর ভাজা হয়েছে। বাইরে ভাই, ভাই এখনো ফুটে মাছ। মাছ কেন ফুটে একটু বলেন তো আপনারা? পানি ছিল সেজন্য নাকি? মাছ ভাজা নিতেছে, বেশি না, অল্প তেল দেবো, শিক্ষা হয়ে গেছে। ভাজি খাই লবণ হলুদ ছাড়া। মাছে পানি রয়েছে নিচে, মুছা মুছা নিতাম। এইভাবে করে দেব এক একটা করে এখন, তাহলে নিচেও লাগবে না। মাছ দিয়ে তাড়াতাড়ি করে উল্টাইলে মাছটা কিন্তু লাগবে যায় না নিচে। আজকে আমার মনে হচ্ছে যে আমাদের বাড়িতে কেউ বেড়াইতে আসবে। আমরা আরে কখনো কিন্তু আপনারা দেখেন একসাথে এত মাছ রান্না বান্না করতে, বলেন দেখছেন কিনা? কখনো দেখেন না। 2 পিস রান্না করছি, 1 পিস রান্না করছি। আজকে আমার মনে হচ্ছে যে আমাদের বাড়িতে কেউ বেড়াইতে আসবে। যে ডিপের থেকে টমেটো বের করে আনছি, দেখেন এখনো এই মাত্র বের করছি। একটু বড় তো, তাই একটু বেশি করে ভাজা নিলাম। এই যে কই মাছ ভাজলাম, কই মাছ ভাজাটা হয়ে গেছে। কেমন হয়েছে? লবণ আমি আগে থেকে মাছে হলুদ দেই না, আপনারা অনেকেই জানেন, আমার যারা রেগুলার আপুরা আছেন, কারণ আমি মাছের থেকে গন্ধ পাই আগে থেকে হলুদ দিলে। তেলের উপর দিয়ে এইভাবে তারপরে মাছ ভাজা করি। গ্যাস শেষ, গ্যাস শেষ। কি পরিমাণে ছিটছে দেখেন। যে গ্যাস শেষ হয়ে গেছে, এটা উঠাইয়া তারপরে এটারে চেঞ্জ করতে হবে। এটা শেষ। নতুন গ্যাস আছে, মেলা আছে ঘরে, বুঝছেন? বহুত গ্যাস থাকে ঘরে। এটা এইভাবে একটু ঝাঁকাই নিতে হয়, এইভাবে ঝাঁকাই নিলে এটা ভালো হয়। নিচে ফেলবো, আপনাদের দুলাভাই এসে পরিষ্কার করবে না। আচ্ছা, এইটা সোজা থাকতে হবে। এই যে দিলাম, এইটা সোজা থাকতে হবে, বেঁকা থাকলে হবে না এটা। হ্যাঁ, এইটা ডাউন করতে হবে, এই ডাইন হাত দিয়ে বা আমার দিয়ে। তারপরে এইটারে যে ধরাইলেই হয়ে যাচ্ছে। স্লো করে দিতে হবে, মাছ ভাজবো তো। এবার আমি অল্প অল্প করে ভাজবো, সব একসাথে ভাজবো না। একসাথে ভাজা দিলে আবার লাগিয়ে যাবে, দেখা গেল আমি একসাথে ছাড়াইতে পারবো না। এই ট্যাংরা মাছ ভুনা নাকি ই দিয়ে ভালো লাগে, যে কি যেন বলে, টমেটো দিয়া? আমি প্রথম কিনছি এই ট্যাংরা মাছ। চালটা বাড়াই দিই, ধীরে ধীরে গোটাইতে হবে, বুঝছেন? এই ট্যাংরা মাছগুলা ভাজা না দিয়া যদি মশলা দিয়ে এমনি ভুনা করে খায় খুব মজা হবে। কিন্তু এই মাছগুলো অনেক পুরনো, এমনি খাইতে গেলে যদি গন্ধ আসে